সম্পাস রান্নাঘরে আজকে বানাচ্ছি নারকেল দিয়ে মুরগির মাংস। এখানে নিয়েছি 4টা টমেটো, আধা মালই নারকেল, আদা, পেঁয়াজ নিয়েছি 6টা, একটা লেবু নিয়েছি পাতি লেবু, গরম মশলা নিয়েছি, হলুদ 1 চামচ, আদা নিয়েছি, রসুন আমি 4টা থেতো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা 10টার মতো বেটে নিয়েছি। এখন এটাকে সব কিছু দিয়ে মেখে রাখবো। প্রথমে টমেটো দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিচ্ছি, এটা আদা দিচ্ছি, এখন নারকেলটা দিয়ে দিচ্ছি, এখন রসুনটা থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন নুনটাও মেখে দিব, 2 চামচ নুন নিয়েছি, নুনটাও দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিচ্ছি। এটাতে সামান্য হলুদ লাগে, মানে একটু কালারের জন্য আমি দিয়েছি, কিন্তু এটা হোয়াইট হোয়াইট হলেই বেশি ভালো লাগে। লেবুটাকে রসটা দিয়ে দিচ্ছি, রসটা দিয়ে দিয়ে এখন আধা ঘন্টার জন্য এটা মেখে রেখে দিব। সুন্দর করে এটাকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব। এখন কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, এখন রসুন থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, 3টা তেজপাতা নিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, 1 চামচ জিরে, আর 2টো লং, 3টা এলাচ, আর 2টো দারচিনি দিয়ে দিলাম। এখন মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেছে, ভেজে এখন এটাকে ভেজে নিচ্ছি। একটু ভেজে হয়ে যাওয়ার পর, ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি এই যে মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিব, নারকেল, লঙ্কা সব। এটার মধ্যে হলুদ একটু কম দিতে হয়, হোয়াইট হোয়াইট হলে দেখতে খুব সুন্দর লাগে। আপনারা করে খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আর অনেকক্ষণ মেখে রেখেছি, একটু টেস্ট করে দেখতে হবে লবণটা কী হয়েছে। আপনারা করবেন, লবণটা চেখে দেখবেন। এগুলো ছিল, ওগুলো দিয়ে দিচ্ছি, এখন এটাকে ঢেকে দিব। আলু এটার মধ্যে দেয় না, আমি আলু দেইনি, আপনারা পারলে আলু দিতেও পারেন। মাংসটা হয়ে গেছে, এখন কড়াই থেকে নামিয়ে দিব। কি সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আপনারা করে খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা।